আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সিলেটের সবচেয়ে মজাদার একটা রেসিপি। সেটা হলো আমের টেঙ্গার রেসিপি। আপনারা যদি সিলেটে যান এবং অবশ্যই আমাদের মেহমান আত্মীয়তার জন্য রোস্ট পোলাই যাই দেওয়া হোক না কেন, এই টেঙ্গাটা থাকবেই থাকবে। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ আম বড় বড় স্লাইস করে কেটে, সাথে নিয়েছি 5-6 পিস রুই মাছ ভাজা, তার সাথে নিয়েছি 2 টেবিল চামচ রসুন কুচি, তারপর হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচ এবং লবণ এবং পানি মিশিয়ে আমগুলির সাথে মিশিয়ে নিব। এক সাইডে আমি এবার রেখে দিব। সাথে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে তার সাথে ঢেলে দিব আমার রসুন কুচি ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার রসুন কুচিগুলি ব্রাউন কালার হয়ে এসেছে। এবার আমি অ্যাড করে দিব আমগুলি, যে মিশ্রণটা দিয়ে সাবধানে ছাড়বেন আপনারা। নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে আমগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার আমগুলি সিদ্ধ হতে থাক, আমি এই টেঙ্গার কিছু গুরুত্ব বলে দিই আপনাদের। আমাদের ঘরে অনেক ছোট ছোট বাবুরা আছে যারা নতুন নতুন ভাত খাওয়া শিখেছে, তাদের জন্য পারফেক্ট এই রেসিপিটি। আপনারা একদিন আপনাদের বাবুদের বানিয়ে দিবেন। এবং আমাদের ঘরে অনেক আম্মু আব্বুরা আছেন যারা অসুস্থ, ভাত খেতে ইচ্ছা করে না, খাট্টা মিঠা একটু তরকারি হলে ওনারা খেতে পছন্দ করে, তাই ওনাদের জন্য পারফেক্ট। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা মাছ ঢেলে দিয়ে কষানো হয়ে গেছে। তার সাথে ঢেকে দিয়ে এখন আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি এবং জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জাল হয়ে আসলে তার সাথে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। এবার পরিবেশন করে দেখাচ্ছি কিভাবে হবে। এটা একটু ঝোল ঝোল থাকবে, আর ঝোলটাই খেতে ভীষণ ভালো লাগে। ভাজা মাছের জন্য আরও স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আর আপনারা ট্রাই করবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ হলেও জানাবেন। আসসালামু আলাইকুম।